জিলহজ মাসের প্রথম 10 দিনে কি কি আমল করব আমরা? সাহাবীরা কোন কোন আমল করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে কি কি আমল করার আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন? আমলগুলা করো, কোন কোন আমলগুলা করার নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন? ভাই আমার, এই জিলহজ মাসের প্রথম 10 দিনে কি কি আমল করব, এই বিষয় নিয়ে সংক্ষেপে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাই আমার, এই জিলহজ মাসের প্রথম 10 দিনে 1 নম্বর আমল করব, আমরা এই 10 দিনে নখ চুল কাটবো না। কি করব না ভাই? নখ চুল কাটবো না। যদি দরকার হয়, প্রয়োজন হয়, তাহলে জিলহজ মাস হওয়ার আগেই আমরা নখ চুল কেটে নিই। 2 নম্বর আমল হচ্ছে আমরা জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখবো, বিশেষভাবে আরাফার দিন রোজা রাখা, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ রোজা রাখা। এটা বিশেষ ফজিলত রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আরাফার দিন রোজা রাখে, একটি আরাফার দিন রোজা রাখে, তার আমল নামায় 1000 দিন রোজা রাখার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে আরাফার দিন রোজা রাখবো, 1000 দিন রোজা রাখার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। অতএব আমরা বিশেষভাবে আরাফার দিন রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নম্বর আমল হচ্ছে বেশি বেশি জিকির আজকার করা, আল্লাহ তাআলার জিকির করা, বেশি বেশি মালিকের রব্বে করিম আল্লাহ তাআলার বেশি বেশি জিকির আজকার করা। ইনশাআল্লাহ আমরা বেশি বেশি জিকির আজকার করব। 4 নম্বর হচ্ছে বেশি বেশি তাসবিহ পাঠ করা, বেশি বেশি তাসবিহ পাঠ করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি। কত তাসবিহ রয়েছে, হ্যাঁ, তাসবিহগুলা ধীরে ধীরে পাঠ করা, তাসবিহগুলা পাঠ করা ইনশাআল্লাহ। তাহলে 4 নম্বর আমল হচ্ছে বেশি বেশি তাসবিহ পাঠ করবে ইনশাআল্লাহ। 5 নম্বর হচ্ছে যথা সম্ভব যার যতটুকু এবিলিটি রয়েছে দান সদকা করবেন। কথা বুঝছেন? যতটুকু সম্ভব হয়, আপনি যতটুকু সম্ভব হয় দান সদকা করবেন ইনশাআল্লাহ। 6 নম্বর আমল হচ্ছে বেশি বেশি দোয়া করা, আল্লাহর কাছে দোয়া চাওয়া, আল্লাহর কাছে মাগফিরাত চাওয়া, নাজাত চাওয়া, আল্লাহর কাছে সবসময় রহমতের দোয়া চাওয়া। কথা বুঝছেন? তাহলে আমরা এই আমলটা করতে পারি, বেশি বেশি দোয়া করতে পারি ইনশাআল্লাহ। 7 নম্বর আমল হচ্ছে বেশি বেশি নফল নামাজ আদায় করা, মানে নফল ইবাদত করা। কথা বুঝছেন? বেশি বেশি নফল নামাজ পড়বেন, নফল ইবাদত করবেন। কথা বুঝছেন? যত নফল ইবাদত আছে এগুলা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 8 নম্বর হচ্ছে তাওবা ইস্তেগফার করা, বেশি বেশি আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করা। কথা বুঝছেন? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করা, সবসময় ইস্তেগফার, সবসময় আল্লাহর কাছে তাওবা করবেন ইনশাআল্লাহ। এইটা বিশেষভাবে আমল করবেন, সবসময় আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে সবসময় ক্ষমা চাইবেন, ক্ষমা প্রার্থনা করবেন ইনশাআল্লাহ। 9 নম্বর হচ্ছে সামর্থ্যবান হলে হজ করবেন। কথা বুঝছেন? টাকা পয়সার মালিক হয়ে গেলে, আপনি সামর্থ্যবান হয়ে গেলে হজ করে নিবেন ইনশাআল্লাহ। 10 নম্বর হচ্ছে সামর্থ্যবান হলে কুরবানি করবেন। কথা বুঝছেন? সামর্থ্যবান হলে কুরবানি করবেন, একটি ছাগল দিয়ে হোক, একটি বকরি দিয়ে হোক, খাসি দিয়ে হোক। কথা বুঝছেন? সামর্থ্যবান হলে আপনি কুরবানি দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 10টি আমল, জিলহজ মাসের প্রথম 10 দিনে এই 10টি আমল বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন এবং আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন।